আর নয় দোকানে, এখন ঘরে বসে কিন্তু সুন্দর করে পুলি এবং সিঙ্গারা বানিয়ে খেতে পারবেন, দারুণ মজার। তো আমার এই রেসিপিটা যদি ফলো করেন ইনশাল্লাহ সুন্দর মুচমুচে সিঙ্গারা বানিয়ে খেতে পারবেন। তো চলেন যাই, মূল ভিডিওতে চলে যাই। আর আমি কিন্তু আজকে ঘরে একদম পারফেক্ট দোকানের মতো সিঙ্গারা বানিয়ে নিয়েছি। প্রথমে আমি পুরটা রেডি করব। পুরের জন্য অল্প করে তেল দিয়ে কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছি, আপনার ইচ্ছা মতো দিতে পারেন কম বেশি। এখানে আদা বাটা, রসুন বাটা আর দিয়ে দিব হলুদ, মরিচ, ধনিয়া, সব মশলা আমি দিব, কারণ সব মশলাই লাগে। আর আমি কিন্তু আদা রসুনটা একটু ভেজে নিচ্ছি, তেলের সাথে একটু করে ভেজে নিচ্ছি। তো এখন আমি একে একে সব মশলা দিয়ে দিব, সাথে অল্প করে পানিও দিয়ে দিলাম যাতে আমার মশলাটা পুড়ে না যায়। তো আপনারা এইভাবে করে বাসায় কিন্তু সিঙ্গারাটা বানিয়ে খেতে পারবেন, দোকান থেকে 10 টাকা করে না কিনে 1 কাপ আটা দিয়ে অনেকগুলি বানাইতে পারবেন। তো যাই হোক, আটা ময়দা দুইটা একটা দিলেই হবে। তো এখানে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা গুঁড়া, সামান্য লবণ দিয়ে ভালো করে কিছুক্ষণ আমি এটাকে বুনে নিব, মানে কষিয়ে নিব। তো নেওয়ার পর তেলটা যখন উপরে উঠে যাবে তখন আমি সিদ্ধ করা আলুটা দিয়ে দিব। সিদ্ধ করা সম্পূর্ণ আলু একটু ভেঙে দিয়ে দিব। আপনারা চাইলে এখানে বাদাম অ্যাড করতে পারেন, এখানে পাঁচফোড়ন দিতে পারেন। তো আমার কাছে পাঁচফোড়নটা ভালো লাগে না, সেই জন্য আমি দেইনি। এখন ভালো করে আমি নেড়ে চেড়ে একটু কিছুক্ষণ রান্না করে নিব। এদিক দিয়ে আমি কিন্তু আটাটা রেডি করে রাখছিলাম আগেই। আটার মধ্যে কিন্তু আমি কিছু কালো জিরাও দিয়ে দিয়েছি। তো একদম পারফেক্ট একটা ডো তৈরি করে নিয়েছি। আপনারা আমি ডোটা কিভাবে করেছি যদি কমেন্ট করেন ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। তো ছুরির সাহায্যে আমি কয়েকটা পিস করে নিচ্ছি, যেহেতু আমি ছোট ছোট করে সিঙ্গারা বানাবো সেই জন্য ছোট ছোট করেই কিন্তু আমি লেচিগুলি করে নিচ্ছি। তো এখানে কিন্তু 4টা হয়ে যাবে। তো একটা রুটিকে আমি একটু লম্বা শেপ দিয়ে বলে নিব, মানে বেলে নিব। তো আপনারা এভাবে করে একটা রুটি বানিয়ে নেবেন একটু লম্বা করে। আর একটা রুটি দিয়ে কিন্তু 2টা সিঙ্গারা হবে। হ্যাঁ, আপনারা এভাবে আমি যেভাবে বানিয়ে নিচ্ছি সেম করে কিন্তু আপনারা বানিয়ে নেবেন। তো এখন আমি মাঝখান দিয়ে কেটে নিলাম। কেটে নেওয়ার পর এখন আমি পানি লাগিয়ে নিব, নর্মাল পানি আপনারাও দিয়ে দিবেন। ময়দাতে পানি দিয়ে দিলে এই জোড়া লেগে যায় আর খুলে না। তো সেমভাবে কিন্তু আমি করে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব পুর, মানে আলু। সিঙ্গারার মধ্যে তো আলু যায়, আলুর পুরটা দিয়ে দিলাম। এখন 4 পাশ একটু ধরে টেনে দিব, একটু বড় করে নিব। আমি এখানে একটু পানি লাগিয়ে নিব। তো এভাবে করে টেনে টেনে আমি কিন্তু ওই পাশে নিয়ে জোড়া লাগিয়ে দিলাম এবং চতুর্পাশ টিপ দিয়ে আমি শক্ত করে জোড়া লাগিয়ে এক পাশ থেকে আরেক পাশে এনে মুড়িয়ে দিলাম। বাস হয়ে গেল দারুণ মজার সুন্দর একটা সিঙ্গারা। তো সবগুলি বানিয়ে এখন আমি নিয়ে যাব চুলাতে ভাজার জন্য। এই তো দেখেন হয়ে গেছে। তো সবগুলি বানিয়ে এখন আমি চুলাতে নিয়ে আসলাম আর আমি কিন্তু ভেজে নিচ্ছি। আপনারাও আপনাদের সুন্দর মতো কালার দিয়ে ভেজে নেবেন। তো এই হলো আজকে সিঙ্গারা। পারফেক্ট সিঙ্গারা বানাইতে হলে কিন্তু এভাবে বানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বরাবরই আমার পেজের সাথে থাকবেন। আশা করছি পেজটাকে ফলো দিয়ে লাইক, শেয়ার, কমেন্ট